আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফ্যাসিবাদের প্রতিকৃতির সামনে। এই প্রতিকৃতিটি পহেলা বৈশাখে নির্মাণ করা হয়েছিল এবং বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় রেখে দেওয়া হয়েছে সর্বসাধারণের দেখার জন্য। শেখ হাসিনার আমলটি এখন অতীত। বর্তমানে রাজনৈতিক পাড়া থেকে জনমনে তিনটি প্রশ্ন বেশ ঘুরপাক খাচ্ছে: সংস্কার নাকি নির্বাচন, নাকি ডক্টর ইউনূসকে দীর্ঘমেয়াদে ক্ষমতায় দেখতে চাওয়া। আজ এসব প্রশ্নের উত্তর খুঁজব সাধারণ মানুষের কাছ থেকে। দেশের পুরোপুরি সংস্কারটা আসুক আর সকল বিষয়ে ডক্টর ইউনূস স্যার টু বি লাইক অ্যাজ মাচ পসিবল টু স্টে ইন পাওয়ার। নির্বাচন দিয়ে দেখ, আমরা নির্বাচিত সরকারের কাছে ওই দাবিটা করবো যে তারা যেন এই সংস্কার যেগুলো আমরা চাই এই সংস্কার নির্বাচিত সরকার করুক। নির্বাচন তো 6 মাসের ভিতরে হইলে ভালো। সংস্কারটাই চাই, সংস্কারটা ভালো একটা নির্বাচন হোক। আমার মনে হয় 5 বছর পরে নির্বাচন হলে ভালো হয়। সংস্কারের প্রয়োজন আছে, এখনো তো কোনো সংস্কার কিছুই হয় নাই, কেবল শুরু। ডক্টর ইউনূসকে ক্ষমতা দেখতে চাই। নির্বাচনটা করা উচিত, কারণ উনি যেভাবে আমাদের এটা ডেভেলপ করতেছে সবার পক্ষে এটা পসিবল। খুব দ্রুত সংস্কার করে একটা নির্বাচন দেওয়া হোক। আমি এই মুহূর্তে বসে আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে। এই রাজু ভাস্কর্য থেকেই শুরু হয়েছিল 24-এর আন্দোলন। আজ আমরা তাই ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকেই শুরু করছি আমাদের জনমত কার্যক্রম। আমার মনে হয় ডক্টর মোহাম্মদ ইউনূসকে দীর্ঘ সময়ের জন্য রাখা উচিত, কারণ গত 15 বছরে দেশে যে জঞ্জালটা জমেছে সেটা আসলে প্রথমে পরিষ্কার করা দরকার। না হলে জঞ্জালের মধ্যে আমরা যতই উন্নতির জন্য চেষ্টা করি না কেন সেটা আসলে উন্নতি হবে না, মানে জঞ্জালের মধ্যে আরও জঞ্জাল তৈরি হবে। তো আমার মনে হয় উনি যখন আসছেন উনি প্রথমে আমাদের দেশটাকে আগে সংস্কার করুক, আগে আমাদের দেশের একটা মেরুদণ্ড তৈরি করুক। আমাদের দেশটা আসলে যে অবস্থায় আছে এখন, না আছে কোনো ভালো অর্থনীতি, না আছে শ্রম ব্যবস্থা। তো মোটামুটি আগে অর্থনীতিটা চাঙ্গা হয়ে উঠুক, দেন দেশের পুরোপুরি সংস্কারটা আসুক আর সকল বিষয়ে, দেন নির্বাচনটা আসুক। আমি চাই না এর মধ্যে নির্বাচনটা হোক। আমি চাইবো যে উনি আরও দীর্ঘ সময়ের জন্য ক্ষমতায় থাকুক এবং আমাদের দেশকে আগে একটা ভালো একটা পর্যায়ে নিয়ে যাক, যখন আমাদের দেশে অন্য কোনো নতুন সরকার আসলে পরিচালনা করতে পারবে। কিন্তু দেশের এখন যে অবস্থা, এখন যে সরকারে আসুক না কেন তার জন্য পরিচালনা করা খুবই টাফ। তো আমার অভিমত বা সিদ্ধান্ত, আগ্রহ যেটাই বলেন, আমার একটাই ইচ্ছা যে ডক্টর মোহাম্মদ ইউনূস যখন আসছেন উনি আরও দীর্ঘ সময়ের জন্য এখানে থাকুক। আমি এটাই চাইবো। আচ্ছা, নির্বাচন সংস্কার তো আসলে মুখোমুখি না, মানে নির্বাচন হওয়া উচিত, এটাও যেমন যথাসময়ে হওয়া উচিত, আবার সংস্কারটাও আমাদের খুব প্রয়োজন। সবচেয়ে বড় সংস্কার যেটা এই সরকার আসলে করতে পারতো সেটা হচ্ছে যে এই গণহত্যার বিচার, এবং গণহত্যাকারী দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে কি করবে না এ বিষয়ে জনগণের যেই মতামত সেটার জন্য গণভোট আয়োজন করতে পারতো। কিন্তু সরকারের আসলে এই বিষয়ে অনীহা বলতে অন্যান্য রাজনৈতিক দলগুলোরও হয়তো এক্ষেত্রে ভিন্নমত আছে, যার জন্য সরকার হয়তো তার সুবিধা মতো অবস্থানে যেতে পারছেন না। কিন্তু এই সরকারের সবচেয়ে বড় সংস্কার হতো এটাই যে বিগত 3টা গণহত্যা, যে শাপলা, পিলখানা এবং সর্বশেষ 24 জুলাই গণ অভ্যুত্থানে যে গণহত্যা চালানো হয়েছে, এটার বিচারটা সরকারের করা উচিত ছিল। নির্বাচন এটা মূলত রাজনৈতিক দলগুলো যদি সরকারকে বলতো, কারণ হচ্ছে গত সরকারের আমলে সবচেয়ে বড় ভুক্তভোগী হচ্ছে রাজনৈতিক দল বিএনপি জামাত। এটা হওয়ার কথা ছিল তো সর্বপ্রথম বিএনপি জামাত থেকে কথা হওয়া উচিত ছিল যে আপনারা অন্য সংস্কার আমাদের একটু লেট হোক, কিন্তু এই যে গণহত্যার বিচার, আমাদের যারা নেতাকর্মী আছে তারা যেই হত্যা মামলার শিকার হয়েছে এটার বিচারটা। কিন্তু বিএনপির আসলে ক্ষেত্রে তারা কী ভাবছে জানি না, কিন্তু তাদের পক্ষ থেকে ওরকম কথাবার্তা সরকারের কাছ থেকে হয়তো পৌঁছানো হয় নাই, বা তাদের কাছ থেকে সরকার ওরকম সিগন্যাল পায় নাই, যার জন্য আর কি সরকার সেদিকে মুভ করতে পারছে না। এখন নির্বাচন সরকারকে দীর্ঘমেয়াদী ক্ষমতায় থাকলে আসলে এই সরকার তো আমরা একজন ব্যক্তির উপর ভরসা করে আর কি এই সরকারের কথা বলি আমরা, ডক্টর ইউনূস সরকার। কিন্তু বাকি যেই ব্যক্তিরা আছেন তাদের ব্যাপারে তো আসলে অনেক কথাবার্তা আছে। একজন সরকার ভালো, মানে একজন ব্যক্তি ভালো এই সরকারে, সেজন্য আসলে পুরো গভর্নমেন্টকে দীর্ঘমেয়াদে রেখে দেওয়া এটা আসলে একটা ভুল সিদ্ধান্ত এবং ভবিষ্যতের জন্য একটা বাজে নজির হিসাবে এটা উপস্থাপিত হবে। নির্বাচন, আমার ব্যক্তিগত বলতে নির্বাচন দিয়ে দেওয়া উচিত, কারণ এই সরকারকে আমরা যেই জন্য বসিয়েছিলাম এই এত শত শহীদের রক্তের উপর দিয়ে, সেই কাজটা আসলে সরকার করতে পারছে কিনা এটা একটা বড় প্রশ্ন। সেজন্য আসলে নির্বাচন দিয়ে দেখ, আমরা নির্বাচিত সরকারের কাছে ওই দাবিটা করবো যে তারা যেন এই সংস্কার যেগুলো আমরা চাই এই সংস্কার নির্বাচিত সরকার করুক। We think we are very lucky to get Dr. Yunus sir. Like আমরা খুব lucky to get Dr. Yunus sir because he can make this Bangladesh. Like we are very lucky to get Yunus sir because আমাদের এই বাংলাদেশ ডক্টর ইউনূস স্যার লাইক পাওয়ারে যদি 10 বছরও থাকে এই বাংলাদেশ সোনার বাংলাদেশ হয়ে যাবে ইনশাআল্লাহ। বাট nowadays
দেয়ার মানে তারা চাচ্ছে তাড়াতাড়ি নির্বাচন হোক, ফার্স্ট অফ অল মেক শিওর তোমাদের ফাউন্ডেশন, তোমাদের যে ইয়েটা আছে ওটা সলিড থাকুক। তোমরা বাইরের থেকে এই বলতেছো তোমাদের এখন প্রবলেম কি? তারেক জিয়া এখন লন্ডনে বসে ওখান থেকে অর্ডার করতেছে। ওয়াই ডোন্ট হি কাম টু বাংলাদেশ? Why doesn't he come to Bangladesh if he's like a leader or something? He should lead the whole BNP or whatever. So আমার এত political ইয়া নাই, কিন্তু I know Dr. Yunus sir can make Bangladesh like a golden Bangladesh inshallah. So we want Dr. Yunus sir to be like as much possible to stay in power. আগে সংস্কার চাই আমরা। পারিবারিকতান্ত্রিক রাজতন্ত্র টাইপের যে স্টাইলের যে রাজনীতি, যে আমি বলবো আমি ভুল করি সঠিক করি আমারটাই সঠিক, এই ফ্যাসিস্ট স্টাইলটা বন্ধ করা দরকার। আমাদের গণতান্ত্রিক অধিকার, আমরা ভোট দিতে চাই। যারা এই সংস্কার মানে আমরা সাধারণত তাদের পক্ষেই ভোট দিব। অতএব আমরা সংস্কার চাই, আর সংস্কার করেই নির্বাচন হোক। আমি মনে করি সংস্কার যদি সকল দল একসঙ্গে মিলে দ্রুত বসে যে আমাদের এইটা দরকার, এটা সংস্কার করার দরকার, তাতে মনে হয় 5-6 মাস বা 1 বছর লাগতে পারে। যদি আমাদের ভিতর বিভেদ থাকে তাহলে এটা কত সময় লাগবে এটা সেই দলগুলোই ভালো জানে। আমরা জনগণ হিসেবে বলবো সকল দল একসঙ্গে বসে খুব দ্রুত সংস্কার করে একটা নির্বাচন দেওয়া হোক। আমি মনে করি সংস্কার না হওয়া পর্যন্ত অবশ্যই থাকা উচিত। আমরা কোনো চাঁদাবাজ ধান্দাবাজ কোনো ব্যক্তিকে আমরা পছন্দ করি না, আমরা চাঁদাবাজ চাই না। আমরা নির্বাচন হয়ে গেলে দলগুলো তাদের স্থায়ী চাঁদাবাজ নিয়োগ দিবে, যার ফলে এই চাঁদাবাজ প্রথা বন্ধ করার জন্য আমাদের সংস্কার অবশ্যই দরকার, আর তাতে যতদিন লাগে এটা করতে হবে। ওনার বর্তমানে যেসব কার্যক্রম উনি করতেছে সেটা আমার কাছে বেটার মনে হচ্ছে। এই অল্প দিনের মধ্যে উনি যে সাধারণত কিছু উন্নয়ন দেখাইছে আমাদেরকে। অলরেডি দেখেন এই যে রিসেন্টলি উনি যে বাইরে গেছে, এখানে গিয়েও প্রায় বেশ কিছু মানে টাকা পরিশোধ করছে উনি। আবুধাবি না দুবাইতে গেছে, কাতারে পুরো ক্লিয়ার করে দিচ্ছে। এগুলো 5,000 কোটি টাকা অলরেডি ক্লিয়ার করছে, যেটা মনে করেন অসম্ভব। বর্তমান এর আগে তো এই ধরনের কোনো মানে আমরা চিন্তাও করতে পারিনি যে এই পরিমাণ টাকা পরিশোধ করতে পারবে। সে অলরেডি এইসব টাকা পরিশোধ করতেছে। আমার হিসাবে আমি মনে করি উনি আরও বেশ কিছুদিন থাক, ন্যূনতম হলো 5 বছর থাক, তাহলে আমাদের দেশটা কিছুটা হলেও ডেভেলপ হবে, এটা কনফার্ম। কারণ যারা শিক্ষিত সমাজ আছে তারা এটা বুঝে যে মানে দেশের বর্তমান অবস্থা কী পরিমাণ চেঞ্জটা হয়েছে, ঠিক আছে। আর আমার হিসাবে আমি মনে করি উনি থাক। আমি মনে করি যে মানে নির্বাচন তো অবশ্যই হতে হবে কিছুদিন আগে বা কিছুদিন পরে, কিন্তু আমি মনে করি যে সবার সাথে একটা সামঞ্জস্য হয়ে একটা নির্দিষ্ট সময় ডক্টর ইউনূস স্যারকে দেওয়া উচিত, দিয়ে তারপর নির্বাচনটা করা উচিত। কারণ উনি যেভাবে আমাদের এটা ডেভেলপ করতেছে সবার পক্ষে এটা পসিবল না, ঠিক আছে। তখন দেখা যাবে যে রাজনীতির অনেক চাওয়া পাওয়া থাকে, তারা এগুলো হয়তো পূরণ করতে পারবে না, কিন্তু ওনার হাতে তো এটা কিছু নেই। উনি দেশের জন্য কাজ করতেছে, উনি ওনার কিছু মানে দেওয়ার নাই, মানে উনি সব দিয়ে যাবে, উনি নেওয়ার কিছু নেই। বাস্তবতা হলো এটাই। ডক্টর ইউনূসকে ক্ষমতা দেখতে চাই। ইউনূস সরকার যদি দীর্ঘদিন থাকে তাহলে তো আশা করে ভালো হবে। দর্শক, নানা মানুষের নানা মত, সাধারণ মানুষের এই জনমতের মধ্যে অধিকাংশ মানুষকেই দেখতে পাচ্ছি যারা চাচ্ছেন ডক্টর ইউনূসকে আরও দীর্ঘমেয়াদে ক্ষমতায় দেখতে। চলুন আরও কিছু মানুষের সাথে কথা বলে জেনে নেওয়া যাক তারা কি চাচ্ছেন। আসলে নির্বাচন আসলে ঠিকঠাক মতো যাতে সংস্কার হোক, আমার মনে হয় 5 বছর পরে নির্বাচন হলে ভালো হয়। সংস্কারের প্রয়োজন আছে, এখনও তো কোনো সংস্কার কিছুই হয় নাই, কেবল শুরু। এটাকে শেষ করতে অনেক সময় লাগবে, অতএব খুব দ্রুত নির্বাচন না দিয়ে আমার মনে হয় দীর্ঘদিন পরে সময়টা মানে নির্বাচনটা দিলে ভালো হয়। এই পর্যন্ত এত বড় সুন্দর একটা শিক্ষিত লোক এ পর্যন্ত কোনোদিন ক্ষমতায় আসে নাই, এই প্রথম যে একটা ভালো একটা লোক এ দেশের একটা ক্ষমতায় আসছে। সংস্কারটাই চাই, সংস্কারটা ভালো একটা নির্বাচন হোক, যাতে সংস্কৃতভাবে আমরা সবাই ভোট দিতে পারি, এটাই আমার আশা, আর কিছু না। একটু তো থাকা দরকারই আছে, যেহেতু সে বললো যে সামনে রমজানের আগেই নির্বাচন দেবে, 2 দলের সাথে বৈঠক করলো না, এই হিসাবে তো একটু থাইকা সংস্কার একটু গুছাই গাছাই তো নির্বাচন দিলে ফস করে করলে তো আর হয় না। মনে করেন চারদিকের যে পরিবেশ আগে ছিল সেই পরিবেশ তো নাই, গ্রাম এলাকায়ও যা শহরেও তো ওই প্রযুক্ত দেখতেছি। আমরা যাতে নির্বাচন ভালো হয়, ভোট দিতে পারি জনগণ ভালোভাবে, যেই আসুক আমাদের তো কেউ আর ভাত ডাল দেবে না, কর্ম করতেই হবে। নির্বাচন তো বহুতই দেখলাম, এখন মনে করেন সংস্কারে দেশ ঠিক হওয়া দরকার সবচেয়ে আগে। নির্বাচনে তো আমরা তো নির্বাচন আর কম দেখি নাই, মনে করেন 50 বছর বয়স নাইলেও মনে করেন যে 10টা নির্বাচন দেখছি। এই মুহূর্তে সংস্কারটা সবচেয়ে বেশি দরকার। দেশ এখন যে অবস্থায় চলতেছে থাকুক, ওনাকে আমরা আরও দেখলাম তো ভাই, সব দলেরই তো দেখা শেষ, তিনি আরও কিছুদিন থাকুক,
সুন্দরভাবে সংস্কার হোক, এরপরে নির্বাচন হোক। ইলেকশনটা আমি যত দ্রুত হয় ততই মঙ্গল, দেশের জন্য মঙ্গল। নির্বাচন তো 6 মাসের ভিতরে হইলে ভালো। নির্বাচনটা কেন প্রয়োজন? এখন তো পার্লামেন্ট সব বন্ধ না, বিল পাস হবে, দেশ এখন অচল সচ্ছল হবে, মানুষের আয় ইনকাম হবে, কর্মস্থান সৃষ্টি হবে। এখন তো সব বন্ধ। সংস্কার, একটা সুস্থ নির্বাচন দিতে গেলে সংস্কার অটোমেটিক চলে আসবে। সংস্কার বলতে কি এটাই তো বোঝা না। অনেকে যে কয় সংস্কার, সংস্কারটা কি? আমরা ভোটের জন্য আন্দোলন করছি, সংগ্রাম করছি, রক্ত দিছি। এখন যদি মনে করেন নির্বাচনটাই দেরি হয় তাহলে লাভ হইল কি? ভোট তো দিনে আজকে 15 বছর। গণতান্ত্রিক ক্ষমতায় যেভাবে সুস্থ, নিরপেক্ষ, নির্দলীয় ভোট হয় ওইভাবে আমরা দিই। প্রিয় দর্শক, আমাদের এই প্রতিবেদনটি নিছকই একটি প্রতিবেদন, এটি কোনো জরিপ নয়। তবে নির্বাচন, সংস্কার কিংবা অন্তর্বর্তীকালীন সরকারের সফলতা বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে প্রতিটি বিষয়ই অতীব জরুরি। তবে ভবিষ্যৎই বলে দেবে আসলে কোন দিকে যাচ্ছে আগামীর রাজনীতি, আগামীর বাংলাদেশ।